গুড মর্নিং, হ্যালো বন্ধুরা। আজকে আজকে দেখো আমরা দুজনা উপস্থিত হয়ে গেছি সকালবেলা। আর আজকে আমাদের মর্নিং চ্যালেঞ্জের হচ্ছে কত 15 মনে হয়। 15। আজকে মর্নিং চ্যালেঞ্জের 15 নম্বর দিন। মানে আমরা 15 দিন কিন্তু কন্টিনিউ সকাল 5টার সময় উঠছি, 5টার আগে। আর তোমাদেরকে খুব সুন্দর সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়ে সেই জায়গার দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। এইভাবে আমাদের সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর তোমরাও কোন জায়গাকার দৃশ্য দেখতে চাও ভোরের, সেই জায়গাগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5টা 48। আর এখন আমরা মাঠে দুজনাই রয়েছি। আর দেখো কোথায় যাবি তাহলে আজকে? কোথায় যাবি? নে ধর ধর আসতে বলা হয়ে যাচ্ছে, তুই ওখানে গিয়ে চেঁচা, যা চেঁচিয়ে চেঁচিয়ে বল। মাইক্রোফোন না থাকলে বাল করবো। মাইক্রোফোন দরকার নেই, চেঁচা হ্যাঁ, না, একটা তুই ওখানে কিনতে গিয়ে হবে। চেঁচা, যা ওখানে যা গিয়ে চেঁচা। হ্যালো 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 বন্ধুরা, দেখুন আমি বলছি একটু জোরে কথা বলো। জোরে কথা না বলে এখন রাগ করছে। দেখো আমি বলছি যে কোনো রকম ধরে বললেই হলো তো। আরে কোনো রকম ধরে বললে সাউন্ড উঠবে না, সেটা জানিস না? ছাড়ানো উঠবে না, তাহলে চেঁচা চেঁচা। চাচাতেই হবে, যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা নিতে হবে। নে, যা, ধর। চেঁচা। আমি ভাই ধরবো না, তুই চেঁচা। আচ্ছা ঠিক আছে, বাদ দে ওটা। কোথায় যাবি এখন সেটা বল। কোথায় যাবি? গেলেই হলো। গেলেই হলো, তাহলে চ এসে চ। ওই কিসে যাব, সেও তো জায়গা মনে করছে না। চল গিয়ে। বন্ধুরা কোথায় যাব বলুন। আজকে আমাদের কোনো জায়গা নির্দিষ্ট করা নেই, আর কোথায় যাব সেটা ভেবে উঠতে পারছি না। তা বলুন কোথায় যাওয়া যায়, আপনারা কমেন্ট করুন যাতে সেই জায়গাটা কালকে যেতে পারি। এটাই আমাদের বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন বর্তমানে। না, বিরাট সমস্যা এটাই দাঁড়াচ্ছে না। বিরাট সমস্যা গাড়ির নাম্বার নেই, বালামার নাইলে গোবিন্দপুর যাওয়া যেত। না, আর একটা সমস্যা আছে বন্ধুরা, এর ব্যাটারির গাড়ি, আমি একটা তেলের গাড়ি ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওটা নিয়ে যাওয়া যাবে না। ব্যাটারি গাড়ি কালকে রাত্রে আমি চার্জ দিতে ভুলে গিয়েছি। পরে বাথরুমে যাওয়ার সময়, দুটোর সময় উঠেছি, উঠে দেখি গাড়ির চার্জ দিতে ভুলে গেছি। তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা, ব্যাটারি গাড়িরও কি সমস্যা। এরকম আপনি ভুলে যাবেন, সকালবেলা এমার্জেন্সি এক জায়গায় যাবেন, দেখবেন চার্জ নেই, হয়ে গেল। দুটোর থেকে এই পর্যন্ত কয়টুকু চার্জ হয়েছে তাই বুঝেছেন তো ব্যাটারি গাড়ি কেনার কি জ্বালা। আর আমি তেলের গাড়ি কিনেছি, কিন্তু আমার একটা সমস্যার কারণে আমি যেতে পারছি না। গাড়ির ইঞ্জিন খারাপ। বন্ধুরা গাড়ির ইঞ্জিন খারাপ, মানে গাড়ি যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য বেশি দূরে যাওয়া যাবে না বন্ধুরা। গাড়ির মেন গুড়াই প্রবলেম। পুরাই প্রবলেম। তাই তার প্রবলেম পড়ার দরকার নেই এখন। যাই হোক, এবার যেদিক দু চোখ যাবে সেদিক আমরা চলে যাব। ভালো জায়গা চোখে বললে সেটাই আপনাদের দেখাবো। ভালো জায়গা কি, রাস্তা দিয়ে একটু ভোরের দৃশ্যগুলো দেখাই, এইরকম সুন্দর দৃশ্য। হ্যাঁ, রাস্তায় আমরা ভোরের দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখন অনেকে ঘুমাচ্ছে, কেউ ঘুম থেকে উঠবেই না এই সকালবেলা। খুব খুব কম লোকে ওঠে, আর যারা না ওঠে তারা তো এই দৃশ্য দেখেই না। আর হচ্ছে ঘটনা হচ্ছে, আমি ও এই মোটামুটি 5-6 মাস হলো 8টায় ঘুম থেকে উঠতাম। আর তার আগে 8টায় না হলেও ওই 7টা 6টা 7টার দিকে উঠতাম। আর এখন 4টেই ঘুম থেকে উঠছি, তারপর রেডিমেডি হয়ে মাঠে আস্তে আস্তে 4:30 বেজে যাচ্ছে। যাই হোক, এখন মোটামুটি পরিবেশটা খুব সুন্দর লাগে। যখন উঠি ঘুম থেকে, মনে হয় না যে উঠি, মনে হয় যে শুয়ে থাকি। কিন্তু যখন উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে যায়, তারপরে হেবি সুন্দর লাগে, মনোরম লাগে। যাই হোক, আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর চলুন আমরা বেরোই, দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি সেই জায়গায়। আর অত জোরে কিন্তু মারা চেঁচাতে পারবো না বলে দিলাম। রাস্তার মধ্যে মাইক্রোফোনটা মারা কেন না বন্ধুরা, বেশি না, 12,000 টাকা মাইক্রোফোনের দাম। কেউ ধার দিলে বিশাল উপকার হতো। যাও, ধার দেওয়ার জন্য বসে আছে মানুষ। এমনি মারা পুঙা মারতে পারলে ছাড়ছে না, আমার ধার মারছে। না না বন্ধুরা, আপনার হৃদয়টা ভালো, আমি জানি। আপনি যদি টাকাটা দেন, আমি মাইক্রোফোন কিনে ভিডিও টিডিও করে আবার টাকা শোধ করে দেবো। দুই বেলাকে জামা পর, তারপরে মাইক্রোফোনের টাকা চা। সকালবেলা দেখো কেউ নেই একদম। এত কি সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য। এসছে মনে হয় নিতে, আমরা যাবো না। এই রে, ভোরের দৃশ্য দেখো, একজন হাঁটছে আর আশপাশে কেউ নেই। পুরো মনোরম দৃশ্য। আর দেখি হাঁটতে হাঁটতেই হাঁটতে হাঁটতে যাই। দেখো এখন হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি প্রায়। আর এই রাস্তায় এরকম কুকুর কিন্তু ছেঁকে ধরতে পারে,
তা ভোরবেলায় রাস্তায় কিন্তু কুকুরের বিশাল সমস্যা থাকে, ঠিক আছে? ঠিক আছে। ওইটা অনেকেই ভয় পায়, আমরাও পাই। আমরা এখন ভয় পাচ্ছি না, কিন্তু এর একটু আগে যদি আসতাম ওই সময় ভয় পাই। আমি যখন একা একা হেঁটে হেঁটে আসি, এখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটার, অতটা হেঁটে হেঁটে আসি, তখন কুকুরে চিল্লায়, কিন্তু কিছু করার নেই, আসতে হবে। আপনারাও ওই 2 দিন আসবেন, 3 দিনের দিন কুকুর ঠিক চিনে যাবে। আর মনে করেন যদি প্রথমের দিনই চিনাবেন, তাহলে ওই 5 টাকার 1 প্যাকেট মেরি বিস্কুট নাই 10 টাকার 1 প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আসবেন, সবাইকে এক একটা করে খাইয়ে দেবেন। আপনারও ভালো, ওদেরও ভালো, সম্পর্ক তৈরি হয়ে গেল। হ্যাঁ, কি হ্যাঁ, এটাই। দ্বিতীয় দিন আপনাকে সালাম ঠুকবে, আর অন্য কাউকে খাওয়াবেন, শালা পুঙায় ছুরি পুড়ে দেবে। আর পরের দিন যদি বিস্কুট না নিয়ে আসেন, ব্যাস হয়ে গেল, কামড়ও খেতে পারেন, ঠিক আছে? ঠিক। কোথায় যাবো বল? কোথায় যাবো? সামনে একটা মন্দির আছে, ওই সামনের মন্দিরটাই যদি চলো। সামনে একটা মন্দির দেখাবে আজকে। তারপরে কালকে ভেবে নিই, আজকে সারাদিন ভেবে টেবে কালকে একটা সুন্দর জায়গা দেখবো খুনি। কেউ একটা সুন্দর কমেন্ট করে দিলেই তো হয়ে গেল। মানুষের হিংসা, ভিউয়ার্সদের হিংসা, দাদা যে কি হচ্ছে ব্যাপারটা, এত দেখছে, এত দিন প্রত্যেকদিন বলছি যে একটা সুন্দর জায়গা দেখান। বলেছে, সবাই বলেছে তো তো, জানা থাকে। বলেছে তো দুজন, একজনা কালো বস্তা দেখতে চাই, আর আর একজনা ওই হরিপুরের ওই মন্দিরটা দেখতে চাই, কিন্তু ওটা তো দেখিয়েছি। আর হ্যাঁ। একজনা বলছে, একজনা বলছে 5 কিলোমিটার দৌড়তে। হ্যাঁ, ওইটাও আমরা কমপ্লিট করে দেবো, চিন্তা নেই, একটু সময় লাগবে। 5 কারণ কিলোমিটার আমরা সকালবেলা উঠছি কিন্তু এক্সারসাইজ করছি না, তো একটু একটু করে নিই, তারপরে ওটাও কমপ্লিট করে দেবো। 5 কিলোমিটার না, এই 5 মিনিট, 5 মিনিট, 5 ঠিক মিনিট আছে, দৌড়তে বলছে। ঠিক আছে, অসুবিধা নেই, করে ফেলবো। প্রায় চলে এসেছি সামনেই। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেকটা এসে গেছি। আর এসে যাওয়ার পরে এই যে বাঁ হাতে আমাদের দেখতে পাচ্ছ সেই মন্দিরটা, খুব সুন্দর একটা ভোলেনাথের মন্দির, কিন্তু এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, এখানটায় ফুল রয়েছে, এখানটায় ফুল রয়েছে, আর ভেতরেই হচ্ছে গিয়ে বাবা ভোলেনাথের মন্দির। এটা খুব সুন্দর মন্দিরটা। তোমরা ভোরবেলা আসলে এখানটায়, এটা জয়নিতাই, এখানে এই রাস্তাটা দিয়ে জয়নিতাই যাচ্ছে, তোমরা জয়নিতাইয়ের ঠিক পাশে এই মন্দিরটা দেখতে পারবে এখানটায় যদি আসো। আর এখানে গেটটা দেওয়া রয়েছে, এখনো যে ঠাকুরমশাই পুজো দেয় তিনি এখনো আসেননি। প্রত্যেকদিন ভোরবেলায় পুজো দেয়, তো আমরা ভেবেছিলাম হয়তো গিয়ে দেখবো যে পুজো দিচ্ছে, কিন্তু আমরা এসে দেখছি এখানটায় এই দরজাটা দেওয়া, তো হয়তো এক্ষুনি চলে আসতে পারে। তো আমরা কিছুক্ষণ হয়তো ওয়েট করি, ওয়েট করার পরে দেখি যে আসে কি না। আর যদি না আসে, আপনারা এই মন্দিরটাই যে কোনো সময় আসলেই দেখতে পারবেন, বাবা ভোলেনাথের দর্শন করতে পারবেন। লাইট জ্বলছে না, কিন্তু রাতের বেলা হ্যাঁ। লাইট জ্বলে আরো সুন্দর লাগে। আর রাতের বেলা আবার উপরটা দিয়ে খুব সুন্দর একটা লাইট জ্বলে। আপনারা পরে এক সময় আপনাদেরকে হয়তো দেখাতে পারবো রিলসের মাধ্যমে, এরকম বড় ভিডিও যদি নাও করি, রিলসের মাধ্যমে দেখাবো কেমন আলো জ্বলছে। আর এই ভোরের দৃশ্যে দেখো, এইখানটা পাশে একটা স্কুল রয়েছে, তার পাশে ওই পাশে একটা কেজি স্কুল রয়েছে, ঠিক আছে? দেখো কি সুন্দর, দুপাশে দুটো স্কুল রয়েছে। আর তার মোড়ের মাথায় এইখানটায়, 3 রাস্তার এই মোড়ের মাথার এখানটায় এই দেখো একটা শিব ঠাকুরের মন্দিরটা আছে। দেখো মন্দিরটা দূর থেকে দেখাচ্ছি, দেখো, দেখেছো? দেখো, এরকম রাস্তার মোড়ের পাশে এরকম মন্দিরটা রয়েছে, খুব সুন্দর মন্দির। আপনারা আসলে দেখতে পারবেন এখানে মন্দিরটা। আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি যদি যে ঠাকুরমশাই পুজো দেয় সেই ঠাকুরমশাই যদি এখন এসে যায়, তো আমরা আপনাদেরকে ভিতর থেকেও দর্শন করাতে পারবো বাবা ভোলেনাথের। তবু আমি একটু চেষ্টা করছি ব্যাক ক্যামেরায় দেখানোর। দেখেন একটুখানি ভালো করে দেখেন, ভেতরে কিন্তু একটা শিবলিঙ্গ ত্রিশূল দেওয়া রয়েছে, মেঝেটাও একদম সুন্দর করে করা রয়েছে, ভেতরটাও খুব সুন্দর। আর দুটো গেট এখানে, একটা বাইরের একটা গেট, তারপরে আরেকটু গেলে ভেতরে আর একটা গেট রয়েছে, দুটো গেট রয়েছে। আর আপনারা একটু ফলো করলেই দেখতে পারবেন একটা শিবলিঙ্গ কিন্তু ওখানটায় রয়েছে, ঠিক আছে? দেখেন। আর আপনাদেরকে বাইরের থেকে একটু সুন্দর করে দূরের থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এটা হচ্ছে মন্দিরের গেট। আর ঠিক ওপরে এরকম একটা চূড়া রয়েছে, আর চূড়ার ওখানটা দিয়ে খুব সুন্দর লাইট জ্বলে, ঠিক আছে? এই উপরটা দিয়ে লাইটটা জ্বলে। আর তা আপনাদেরকে দেখাচ্ছি এখন সেই মন্দিরটা খুব সুন্দর। আর তার পাশে একটা ছোট্ট আর একটা মন্দির আছে, দেখতে পাচ্ছেন? ওই দেখেন, একটা সাইডে খুব সুন্দর আর একটা ছোট্ট মন্দির আছে। তো যারা যারা এটা দেখতে চান, জয়নিতাইয়ের মোড়, বিশ্বাস পাড়া এটা অবস্থিত, খুব সুন্দর মন্দিরটা। আমরা আর কিছুক্ষণ অপেক্ষাও করি, পুরোহিত মশাই আসলে পুজোটা দেখাতে পারবো। আর যদি আজকে না আসে বা একটু আসতে দেরি হয়, তাহলে আর দেখাতে পারবো না। দেখেন খুব সুন্দর। তো
তো বন্ধুরা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, 20 মিনিট প্রায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখনও আসছে না ঠাকুর মশাই। হয়তো একটু আসতে লেট হবে, প্রত্যেক দিন তো আর অ্যাকচুয়ালি টাইম হয় না। অন্যদিন সকাল সকালও আমরা এখান দিয়ে অন্য জায়গায় ভিডিও করতে যাওয়ার সময় দেখি যে মন্দিরে পুজো হচ্ছে। তো আমরা সেই হিসাবে আজকে সকালবেলা এসেছিলাম, এসে দেখছি এখনও পুজো হচ্ছে না, হয়তো একটু দেরি হচ্ছে আজকে, কিন্তু রোজই হয়। আর এখান দিয়ে তো দেখাতে পাচ্ছি না দুটো গেট, তো আমি আপনাদেরকে এই সাইডে একখানা গেট রয়েছে, এই সাইডের গেটটা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এই সাইডের গেটটা দিয়ে কিন্তু ভোলেনাথকে দেখানো যাচ্ছে। তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে একটুখানি দেখাচ্ছি। দেখেন ভিতরটা কিন্তু খুব সুন্দর মেঝে করা, আর দেখেন এখানটায় ভোলেনাথ কিন্তু দাঁড়িয়ে আছে, বসে রয়েছে, একটা ত্রিশূল আছে, আর একদম খুব সুন্দর শিবলিঙ্গটা। আর পুরো ঘরটাই কিন্তু এরকম বাঁধানো, এরকম শ্বেত পাথর দিয়ে বাঁধানো আছে। ভিতরে ঢুকতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু এখানে এখন গেট বন্ধ, তাই শিব ঠাকুরের লিঙ্গটা আমি এই পাশ থেকে দেখাচ্ছি। ওই পাশ থেকে দেখাতে পারলে হয়তো ভালো লাগতো, কারণ চোখ নাক সব মুখগুলো ওখানে আঁকা রয়েছে। আর এই পাশ দিয়ে শুধু এইটুকুই আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো দেখো ভিতরে ঘরটা খুব সুন্দর, ওই পাশের গেটটাই যেরকম দরজা দেওয়া, আর পুরো ভেতরটা এরকম দিয়ে পাথর দিয়ে করা। এখানে বেদির মধ্যে একটা বেদি করা রয়েছে, বেদির উপরে ভোলেনাথ এরকম দাঁড়িয়ে আছে, বসে রয়েছে। আর এটা আপনাদেরকে দেখালাম। তো তোমরা ভোলেনাথকে দর্শন করলে সকাল সকাল। আর দেখো এই পাশে আর একটা খুব সুন্দর ছোট্ট একটা মন্দির রয়েছে, মন্দিরের মধ্যে দেখো কি ঠাকুর রয়েছে দেখাচ্ছি। দেখো এখানে একটা খুব সুন্দর ঠাকুর রয়েছে, এটা কি ঠাকুর আমি জানি না, তবে এটা পাথরের মূর্তি। হ্যাঁ, আর সাইড দিয়ে নিচে দিয়ে কটা ভোলেনাথের লিঙ্গও রয়েছে। দেখো খুব সুন্দর, ছোট্টর মধ্যে মন্দিরটা, এ দেখো, বুঝেছো, খুব সুন্দর। তো বন্ধুরা খুব সুন্দর লাগলো, আমাদেরও খুব ভালো লাগে আপনাদেরকে ভোরের দৃশ্য দেখাতে, খুব সুন্দর সুন্দর মন্দির দেখাতে, জায়গা দেখাতে। জায়গাটা দেখো খুবই সুন্দর, ভোরের আলোয় কি সুন্দর লাগছে। তো যারা যারা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবে, আর এইভাবে আমাদের পাশে থাকবে, যাতে আমরা আরও নিত্য নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এখন আমরা একটু মানে আমাদের মানে রেঞ্জের আশেপাশে দেখাচ্ছি, যদি সেরকম সময় কখনো আসে আমরা আপনাদেরকে আরো বড় বড় প্লেস দেখাবো, অবশ্যই। সুন্দর সুন্দর জায়গায় আমরা নিয়ে যাব। অবশ্যই আমাদের সেই ইচ্ছাও আছে। আপনারা শুধু সাপোর্ট করবেন, যাতে আমরা এখন শুধু শান্তিপুর ও শান্তিপুরের আশেপাশে দেখাচ্ছি, আমরা যেন নদিয়ার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরের পরিবেশও আমরা আপনাদেরকে দেখাতে পারি। তার জন্য আমাদের পাশে থাকবেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, আমাদের পেজটিকেও ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা যে কোনো রকম ভিডিওই আপলোড করলে আপনাদের সামনে যাতে চলে যায়। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, লাইক করবেন। দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। নমস্কার।